नमस्कार बंधुरा सবুজ দ্বীপে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এপিসোড এরান্থিমাম ল্যাক্সিফ্লোরাম। তো এই এরান্থিমাম ল্যাক্সিফ্লোরাম এর কিন্তু আমাদের এখানে নার্সারিম্যানরা নীল টগর নামে ডাকে বা নীল টগর নামেই পরিচিত। এর আরও বিভিন্ন রকমের নাম আছে, পার্পল স্টার, স্টার ফ্লাওয়ার, শুটিং স্টার ইত্যাদি। আর এই গাছটা খুব সামান্য পরিচর্যাতে সারা বছর কিন্তু কম বেশি ফুল দিতে থাকে। তবে সবথেকে বেশি ফুল দেয় গ্রীষ্মের সময় আর এই বর্ষার সময়, ভোরে ফুল দেয় কিন্তু গাছটা। সামান্য পরিচর্যা করতে হয় আর রোগ পোকা কিন্তু খুবই কম হয় এই গাছে। হ্যাঁ, এক কথায় খুব সামান্য পরিচর্যা করে আপনারা বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন এই গাছে। তো বন্ধুরা, এবার আসি এই নীল টগরের আদর্শ মাটি আমরা কিভাবে প্রস্তুত করব। তো নীল টগরের আদর্শ মাটি প্রস্তুত করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে এর মাটি দরকার ওয়েল ড্রেন, কিন্তু উর্বর হতে হবে। ঠিক আছে, উর্বর এবং ওয়েল ড্রেন মাটি হতে হবে। তার জন্য আমরা কি করব, যে এক ভাগ গার্ডেন সয়েল নেব। আপনার হাতের কাছে যে মাটি আছে সেই মাটি এক ভাগ নেবেন, আর এর সাথে নেবেন এক ভাগ বালি, সাদা বালি আর কি, নদীর সাদা বালি যেটা। আর হচ্ছে এক ভাগ নেবেন কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট হতে পারে, সে কাউডাং কম্পোস্ট হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে, অথবা পাতা পচা সার যেটা লিভ মোল্ড কম্পোস্ট বলি, এটাও হতে পারে। যে কোনো একটা কম্পোস্ট। আর তবে কাউডাং কম্পোস্ট যদি আপনি নেন, অবশ্যই যেন 1 বছর বা 2 বছরের পুরনো হয়। হ্যাঁ, কাঁচা গোবর দিলে কিন্তু মাটিতে পোকা হবে। হ্যাঁ, তো আমরা এগুলো ভালোভাবে মিশিয়ে নেব, সব সমান পরিমাণে আর কি। মিশিয়ে নিয়ে আমরা কিন্তু একটা মাটি তৈরি করব। সেই মাটিতে যদি আমরা এই গাছটা লাগাই, খুব সুন্দর ফুল হবে এবং গাছের গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো হবে। তো এই দেখুন, আমি এইভাবে কিন্তু মাটিটা তৈরি করে নিয়েছি আগে থেকে। আর টব বলতে আমি এখানে একটা 8 ইঞ্চি টব নিয়েছি, কারণ আমার এই চারাটা যেহেতু একদম ছোট চারা, সেজন্য আমি ছোট টবেই কিন্তু বসাচ্ছি। তো তারপরে যখন গাছটা একটু বড় হবে, বড় হয়ে গেলে তখন আমি এই টবটা কিন্তু চেঞ্জ করে আলাদা বড় টবে লাগাবো আর কি। তো প্রথমে কিন্তু টবের ড্রেনেজ সিস্টেমটা আপনারা করে নেবেন। কীভাবে ড্রেনেজ সিস্টেম করতে হয় সেটা তো আপনারা জানেন। ড্রেনেজ সিস্টেম করে নেবেন। ড্রেনেজ সিস্টেমটা করার পরে নিচে কিন্তু অল্প করে একটু মাটি দিয়ে দেবেন প্রথমে। আর এই মাটিটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু হালকাভাবে একটু চেপে চেপে মাটিটা দেবেন, কারণ যাতে কোনো রকমের এয়ার গ্যাপ না থাকে। এয়ার গ্যাপ থাকলে কিন্তু গাছের শিকড়ে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য হালকা করে একটু হালকা হাতে একটু চাপবেন, চেপে মোটামুটি এয়ার গ্যাপগুলো যাতে না থাকে সেটাই দেখবেন। তো আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই গাছটাকে প্রতিস্থাপন করে দিচ্ছি এখানে। টবের মাঝ বরাবর গাছটা বসিয়ে নেবো। হ্যাঁ, এই বসিয়ে নিলাম। এবার সাইড থেকে মাটিগুলো ভরে দিতে হবে। বন্ধুরা, এই মাটিটা ভরার সময় সাইডে যে মাটিগুলো ভরছেন, এগুলো কিন্তু এরকম খুব সুন্দর করে হালকাভাবে চেপে চেপে মাটিগুলো ভরে নেবেন। হ্যাঁ, শুধু খেয়াল রাখবেন যেন ভেতরে কোনো গ্যাপ না থাকে, এইটুকু একটু খেয়াল রাখবেন, আর কিছু নয়। তো বন্ধুরা দেখুন, আমি গাছটা প্রতিস্থাপন করে নিয়েছি। আর দেখুন, আমি কিছুটা ফাঁকা রেখেছি কিন্তু। হ্যাঁ, মাটিটা টবটা কিন্তু পুরোপুরি ভরে দিইনি, কিছুটা অন্তত 1.5 ইঞ্চি মতো ফাঁকা রেখেছি। এটা ফাঁকা রাখার কারণ হচ্ছে আমি যখন জল দেবো এই জায়গাটা জল দিতে পারবো, প্লাস খাবার টাবার এখানে দিতে পারবো। যদি পুরোপুরি ভর্তি করে দিই তাহলে জল এবং খাবার কিন্তু ভালোভাবে আমরা দিতে পারবো না। আর এবার এতে ভরপুর জল দিয়ে দিতে হবে, তো আমি জলটা পরে দিচ্ছি। এবার আসি বন্ধুরা, এই গাছটাকে আমরা কোথায় রাখবো। এই গাছটাকে আমরা সেমিসেডেও রাখতে পারি, ফুল সানলাইটেও রাখতে পারি। আপনাদের যাদের বাড়িতে একটু আলো কম আসে, আপনারা কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবে করতে পারবেন আপনাদের ব্যালকনিতে বা বারান্দাতে। হ্যাঁ, তবে কি একটু উজ্জ্বল আলো দরকার। ব্রাইট সানলাইট হলে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তবে আপনারা যারা ফুল সানলাইটে রাখবেন আর যারা সেমিসেডে রাখবেন, সেক্ষেত্রে ফুলের একটু তফাৎ হবে। হ্যাঁ, সেমিসেডে রাখলে ফুলটা একটু কম হবে, আর ব্রাইট সানলাইটে যদি আপনি রাখেন, ফুল সানলাইটে যদি রাখেন, সেক্ষেত্রে কিন্তু ফুলটা একটু বেশিই হবে। তো আপনারা যারা এই গাছটাকে ফুল সানলাইটে রাখতে পারছেন না বা রাখার মতো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যালকনিতে রাখুন বা বারান্দাতে রেখে দিন, যেখানে উজ্জ্বল সানলাইট আছে আর কি। হ্যাঁ, ইনডাইরেক্ট সানলাইট গাছে আসবে সেরকম জায়গাতে রাখুন। তবে অন্ধকারের মধ্যে রাখবেন না একদম, মোটামুটি ব্রাইট লাইট যেন গাছটা পায়, তাও দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল হবে এই গাছে। হ্যাঁ, এবার আসি জল কতটা দেবো। তো দেখুন, জলটা কিন্তু খুবই ভাইটাল, কারণ আপনি যদি সেমিসেডে রাখেন একভাবে জল দিতে হবে, আর আপনি যদি ফুল সানলাইটে রাখেন তো আরেকভাবে জল দিতে হবে। যদি আপনি গাছটাকে সেমিসেডে রাখেন, সেক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে এর
টবের মাটির যে টপ লেয়ার, যেটা উপরের মাটিটা যখন শুকিয়ে যাবে, দেখছেন যে শুকিয়ে গেছে, হাত দিয়ে দেখবেন যে মাটিগুলো শুকনো হয়েছে, তখন কিন্তু জল দেবেন। সেটা আপনার 2 দিন বা 3 দিন পরেও হতে পারে, ঠিক আছে, যেহেতু আপনি ছায়ার মধ্যে রাখছেন, সেমি শেডে রাখছেন। আর যারা রোদ্দুরে রাখছেন, ফুল সানলাইটে যারা রাখছেন, তাদের ক্ষেত্রে মোটামুটি কিন্তু প্রত্যেকদিন গাছটাতে জল দিতে হবে। তবুও জলটা দেওয়ার আগে একটাবার দেখে নেবেন যে মানে টবের মাটিটা একটু শুকিয়ে গেল কিনা, ঠিক আছে। টবের এক কথায় টবের মাটি, উপরের মাটি যে টপ লেয়ারটা শুকিয়ে গেলে এই গাছে জল দেবেন। কারণ ভিজে থাকতে থাকতে যদি আপনি জল দিয়ে দেন, তাহলে কি হবে, গাছের গোড়া কিন্তু পচে যাবে। হ্যাঁ, গাছের গোড়া পচে গেলে গাছটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। সেজন্য জলটা দেওয়ার আগে মাটিটা অবশ্যই চেক করে নেবেন, একটু বুঝে বুঝে জল দেবেন। বিশেষ করে বর্ষার সময় তো বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে যখন রোদ্দুর হবে, সেক্ষেত্রে আপনি দেখে নেবেন, ঠিক আছে। বন্ধুরা, আমি আগে বলেছি এই গাছে রোগ পোকা একটু কম হয়। তবে কি, যেহেতু আমরা এটা বাগানে রাখছি, বাগানে অন্যান্য গাছে যদি অসুখ বিসুখ হয়, তো সেই অসুখ কিন্তু এতে আসতে পারে। তবে কি, একটা জিনিস, এই গাছে কিন্তু একটু মিলিবাগের আক্রমণ হয়, মিলিবাগের আক্রমণ হয়, আর অ্যাফিডসের আক্রমণ হয় একটু। আরেকটা জিনিস কি হয়, ছোটো ছোটো লেদা, এগুলো কিন্তু এই গাছটার প্রচুর ক্ষতি করে। কি করে, এই গাছের যে পাতাগুলো, এগুলো কিন্তু নষ্ট করতে থাকে, খেয়ে ফেলে। আর কুচি যে শাখাগুলো বেরোয়, মিলিবাগ কিন্তু এই কুচি শাখাতে আক্রমণ করে। হ্যাঁ, সেই জন্য আপনারা বাগানে যখন কোনো পেস্টিসাইড স্প্রে করছেন, সেই সঙ্গে এই গাছটাতে যদি যে পেস্টিসাইড স্প্রে করছেন না কেন, সেটা যদি এই গাছেও স্প্রে করে দেন, তাহলে কিন্তু গাছটা যথেষ্ট ভালো থাকবে। আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন, প্রত্যেক 15 দিন অন্তর, মাসে 2বার আর কি, যদি রোগর অথবা টাবগর যদি গাছে স্প্রে করে দেন, তাহলে এই গাছে কিন্তু কোনো রকমের রোগ পোকা আসবে না। তবে আর একটা জিনিস হয়, বিশেষ করে এই বর্ষার সময় এই গাছে কিন্তু একটু ফাঙ্গাসের সমস্যা হয়। সেই জন্য আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইড, সেটা সাব হতে পারে, ম্যানসার হতে পারে, অথবা M45 হতে পারে, মাসে 2বার করে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসও আসবে না, এবং টাবগরটা যদি স্প্রে করেন, কোনো রকমের পোকামাকড় কিন্তু এই গাছে আসবে না। তো আপনারা মোটামুটি ডাইমেথয়েড কম্পোজিশনে যে কোনো একটা পেস্টিসাইড গাছে স্প্রে করবেন, এবং যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন 15 দিন অন্তর অন্তর। ধরুন আজকে যদি আপনি পেস্টিসাইডটা স্প্রে করেন, এখান থেকে 7 দিন পরে আপনি যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, ওখান থেকে আবার 7 দিন পরে যে কোনো একটা পেস্টিসাইড স্প্রে করবেন। এইভাবে যদি করেন, তো 15 দিন অন্তর অন্তর কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এবার আসি আমরা এই গাছে কি খাবার দেব। তো যেহেতু এই গাছটা সারা বছর ফুল দেয়, সেই জন্য এই গাছে কিন্তু আমরা একটা ব্যালেন্স ফুড দেবো। ব্যালেন্স ফুড বলতে, সর্ষের খোল নেবেন 1 চামচ, লাল পটাশ 1/2 চামচ, আর সিঙ্গেল সুপার ফসফেট 1/2 চামচ, এগুলো মিশিয়ে 2 চামচ হলো, এইটা কিন্তু টবে কানা ধরে দিয়ে দেবেন, ঠিক আছে। আর একটা জিনিস কি, যেদিন আপনি গাছে এই সারটা দিচ্ছেন, তার আগের দিন কিন্তু টবের মাটিটা হালকা করে খুশে দেবেন, খুশে দিয়ে জল দিয়ে দেবেন, ঠিক আছে, আগের দিন সন্ধ্যাবেলা। আর সকালবেলা কিন্তু সার দিয়ে আবার জল দিয়ে দেবেন। তো খাবার দেওয়ার আগের দিনকার আমি টবের মাটিটা খুশে দিতে বলছি একটাই কারণে, আপনি যদি মাটিটা খুশে দেন, তাহলে কি হবে, এই টবের মাটির মধ্যে কিন্তু এয়ারেশনটা ভালো হবে, ফলে গাছের যে শিকড়, এ কিছুটা অক্সিজেনও পাবে। আর একটা জিনিস কি, মাটিটা খুশি দিয়ে যখন আপনি জল দিচ্ছেন, তখন এই যে ফিডিং রুটগুলো আছে, এগুলো কিন্তু উজ্জীবিত থাকবে, ফলে আপনি যখন সকালবেলা খাবার দিচ্ছেন, খাবারটা কিন্তু খুব তাড়াতাড়ি গাছটা নিতে পারবে, ঠিক আছে। তো যখনই খাবার দেবেন, তার আগের দিনকার কিন্তু এটা আপনাকে করতেই হবে। তো বন্ধুরা, আপনারা এই যে খাবারটা যেটা বললাম, যে সর্ষের খোল, পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট, এটা কিন্তু মাসে 2বার দেবেন, ঠিক আছে, মাসে 2বার, 15 দিন অন্তর অন্তর। আর এটা যদি আপনারা করতে না পারেন, তো যে কোনো একটা সমরেশিওর এনপিকে, সেটা 19-19 হতে পারে, বা 20-20 হতে পারে, বা 15-15 হতে পারে, যে কোনো একটা এনপিকে 1/2 চামচ নিয়ে 10 দিন অন্তর অন্তর এই গাছের গোড়াতে দিয়ে জল দিয়ে দেবেন। তাও দেখবেন প্রচুর পরিমাণে ফুল হবে কিন্তু এই গাছে। তো সবশেষে একটা কথা বলি, গাছটাকে যদি আপনি বুশি করতে চান, সেক্ষেত্রে কী করবেন, ধরুন এই যে শাখাটা আছে, একটু যখন বড় হলো, তখন কি করবেন, এর এই ডগটা আর কি আস্তে করে ভেঙে দেবেন, বা কাঁচি দিয়ে কেটে দেবেন। দিলে কী হবে, ওখান থেকে আবার অনেকগুলো শাখা বেরোবে, আর গাছটা যত বেশি বুশি হবে, তত কিন্তু বেশি ফুল হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন। আর যদি গার্ডেনিং রিলেটেড কোনো রকমের সমস্যা হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো আজ তাহলে এই পর্যন্ত, পরে আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, কেমন। আর যে বন্ধুরা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।